হ্যালো সবাইকে, আপনার বাড়িতে মেহমান আসলো, আপনি যদি বেশি এত একটা আইটেম যদি না করে অল্প কোনো কিছু যদি আইটেম করেন তাদের সামনে যদি পরিবেশন করেন, তাহলে আপনার ভিতরে হয়তো বা ভয় হওয়াটাই স্বাভাবিক যে কী সব আপ্যায়ন করলো, এর মানে এত অল্প কিছু আমাদেরকে অসম্মান করলো। তো আমি একটা কথা বলি যে অতিরিক্ত আপ্যায়ন করতে গিয়ে যে ভুলটা করতেছেন সেটা হইতেছে, ধরুন আপনি প্রথমে মাছ করলেন, মানে খাবারের শুরুতে অতিরিক্ত বেশি আইটেম করাটা এলো ভালো না, সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। সেটা হতেছে, প্রথমে ভাত দিলেন, ভাত দেওয়ার সাথে আপনি একটা বড় একটা রুই বা কাতল মাছের টুকরা দিলেন, যেটা অনেকেই করে। একটা মাছের টুকরা দিলেন, ওই মাছ ভাজি, একটা বড় একটা মাছ তার সামনে দিলেন, সাথে আলু ভাজি বা পেঁয়াজ বোনার টুকরা দিলেন। তারপরে মুরগির মাংস 4-5 পিস, তারপরে আবার গরুর মাংস 4-5 পিস, 4 থেকে 5 পিস, আবার আপনি ডাউল দিতেছেন। পরে আবার অনেকে কী করে, আবার লাউ দেয়, প্রথমে মাছ, তারপরে লাউ, তারপরে মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাউল, পরে আবার দই, পরে আবার মানে এই যে এতগুলা খাবার আয়োজন করতেছেন, ঠিক আছে, কিন্তু এতগুলা খাবার দেখেন যে কয়জনে খাইতে পারে? বেশিরভাগ মানুষ কিন্তু খাবার নষ্ট করে। এখন আপনি বলবেন ভাই অল্প কোনো কিছু যদি আপ্যায়ন যদি করি তাহলে মানুষ তো মন খারাপ করবে, আপনার সম্মানহানি হবে, এটাও সঠিক। কিন্তু এই যে অতিরিক্ত বেশি আপ্যায়ন করতে গিয়ে মানুষকে খুশি করার জন্য এই যে অপচয় হইতেছে না, সেটা কিন্তু ঠিক হইতেছে না। আল্লাহ কিন্তু অনেক নারাজ হইতেছে। একটা ভাতের একটা দানার মধ্যে 70,000 না 70টা ফেরেশতা থাকে। এই যে প্রচুর খাবার নষ্ট হতেছে। আরেকটা জিনিস আমি দেখছি যে, ঠিক আছে, যে অনেকে দেখবেন যে প্রথমে মাছ দেয়, তারপরে লাউ দেয়, আবার মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাউল, আবার দই পরিবেশন করে। যারা বড় বড় মানুষ আছে, যারা ভালো খাইতে পারে, তারা জিনিসটা খাইতে পারে, কিন্তু যারা এই যে আমার মতো সমবয়সী পোলাপান, যারা এতটা বেশি খাইতে পারে না, তাদেরকেও মাছ দিচ্ছে, লাউ দিচ্ছে, মুরগি 4-5 পিস জোর করে দিতেছে, গরু 4-5 পিস জোর করে দিতেছে, ঝুলি দিচ্ছে, আবার ডাউল দিচ্ছে, আবার দই দিচ্ছে। এত পরিমাণ আমার মতো সমবয়সী, আমার নিজের চোখে দেখা বেশিরভাগ মানুষ এতগুলো খাবার খাইতে পারে না। পরে কি হয়? খাবারটা নষ্ট হয়। তো পরিশেষে যেটা বলবো, আপনার কথাটাও ঠিক, অল্প আপ্যায়ন করলে মন খারাপ করবে ওনারা। বেশি আপ্যায়ন করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুনাহ হইতেছে, প্রচুর পরিমাণে আপনার কষ্টের টাকার খামার আপনার সামনে নষ্ট হইতেছে, যেটা খুবই 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 দুঃখজনক। তো এইটা কিভাবে সমাধান করা যায়? আমি ছোট মানুষ, আমি এতটা কোনো কিছু বুঝি না। আমার যারা ভিডিওটি দেখবেন, যারা বড় মানুষ, তারা এই বিষয়টা দেখবেন যে এই জিনিসটা কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে?